সাম্প্রতিক অতীতে এমন ঘটনা কখনোই ঘটেনি। ভারত পাকিস্তান ম্যাচে এইরকম উত্তাপ কখনোই ছড়ায়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব যখন দল দুটো মুখোমুখি হয়েছিল, তখনও ওই পেহেলগাম হামলা পরবর্তীতে দুই দেশের মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি 4 দিন ধরে চলেছে, সেই সবকিছু মিলিয়ে আবহাওয়াটা একটু গুমোটো ছিল। আর ওই ম্যাচের সেই হ্যান্ডশেক গেটের পর ভারত পাকিস্তান দুই পক্ষই একরকম ক্রিকেটীয় যুদ্ধে জড়িয়ে গিয়েছে। সেটা কথায় হোক, সেটা মাঠের ক্রিকেটারদের, ফর্মার ক্রিকেটার, বোর্ড টোর্ড সবকিছু মিলিয়ে ভীষণ রকম উত্তপ্ত অবস্থায় রোববার ভারত পাকিস্তানের এই সুপার ফোরের ক্ল্যাশটা হতে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে ফাইনালেও যদি এই দুইটা দল উঠে, যদি উঠে তাহলে হয়তো বা এই দুইটা দলের ওই যে শক্তি দুর্বলতা 10টা ফ্যাক্টর দিয়ে যে আমরা করি একটা সেগমেন্ট বিভিন্ন সময় করেছি, সেটা করবো। কিন্তু এখন অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ম্যাচকে ঘিরে যেই ইন্টারেস্ট, যেই রকম উত্তেজনা তুঙ্গে, তাতে করে 10টা ফ্যাক্টর দিয়ে ভারত পাকিস্তানের একটু সম্ভাবনাটা যাচাই করে দেখি। যেই 10টা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর অবশ্যই এই হ্যান্ডশেক গেটও থাকছে। আসুন আমার সঙ্গে আপনি আপনার মতামতটা মিলিয়ে দেখতে পারেন। নাম্বার 1, টপ অর্ডার ব্যাটিং। ভারতের টপ অর্ডার ব্যাটিং এ অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, এই তিনজন রয়েছেন। অভিষেক শর্মা 3টা ম্যাচেই কুইক স্টার্ট দলকে দিয়েছেন, কিন্তু কোনো ম্যাচে ইনিংসটাকে বড় করতে পারেননি। না পারলেও কি হবে, ওই যে ধরেন 15 বলে 30 রান, 16 বলে 31 রান, 13 বলে 38 রান, এরকম ইনিংস তিনি খেলেছেন, যেইটা দলের জন্য খুবই কার্যকর। আর যে কোনো সময় তো আরো বড়, আরো বিস্ফোরক ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে। শুভমান গিলের বরং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ফর্মটা ভালো যাচ্ছে না। একটা ম্যাচে নট আউট ছিলেন, 2টা ম্যাচেতে তিনি অল্প রানে আউট হয়েছেন। সূর্যকুমার যাদব গত ম্যাচটাতে 11 নম্বরে ব্যাটিং করেছেন এবং তিনি বলেছেন পরের ম্যাচে তিনি নিজেকে প্রমোট করার চেষ্টা করবেন। সো পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেই কিন্তু তার অপরাজিত 47 রানের ইনিংস হয়েছে। এটা হচ্ছে ভারতের টপ অর্ডার। আর পাকিস্তানের টপ অর্ডারে সাইম প্রবাবলি তাদের পুরো টিমেরই বেস্ট ব্যাটসম্যান, কিন্তু টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি রানের খাতাই খুলতে পারেননি। 3 ম্যাচ খেলে করেছেন 0 রান, মাত্র 4টা বল খেলেছেন, 3টা ম্যাচেই ডাক মেরেছেন তিনি। সাহেবজাদা ফারহান আরেক ওপেনার, আর হচ্ছে নাম্বার 3 তে তারা মোহাম্মদ হারিসকে এক্সপেরিমেন্টালি খেলিয়েছিল বলতে পারেন, সেটাতে সফল হয়েছিল। পরে আবার লাস্ট ম্যাচে তারা ফখর জামানকে নিয়ে এসেছে। ফলে এইখানটাতে যাদের কি যেই তিনজনকেই তারা খেলাক না কেন, টপ অর্ডারের এই জায়গাটাতে ভারত ক্লিয়ারলি এগিয়ে। আমার দৃষ্টিতে ভারত 1, পাকিস্তান 0। মিডল আর মিডল লোয়ার অর্ডার একসঙ্গে যদি আমি বলি, সেই জায়গাটাতে আসলে কারা এগিয়ে থাকবে? ভারতের এইখানটাতে তারা সঞ্জু স্যামসনকে এই জায়গাটাতে খেলাবে, যদিও স্যামসন প্রথম 2টা ম্যাচে খেলানোর সুযোগই হয়নি। লাস্ট ম্যাচটাতে তাকে 3 নম্বরে খেলিয়েছে, 50 করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিন্তু এখানে মিডল অর্ডারে খেলবে তিলক ভার্মা রয়েছেন, তাদের শিবম দুবে আছেন হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল। ফলে ভারতের এই জায়গাটাতে অপশন এবং ডেপথ অনেক বেশি। পাকিস্তানের এইখানটাতে সালমান আলী আগা তাদের ক্যাপ্টেনের উপরে তারা নির্ভর করবে। হাসান নওয়াজ রয়েছেন, যারা আসলে ঠিক টুর্নামেন্টে এখনো পর্যন্ত ওইভাবে জ্বলে উঠতে পারেনি। মোহাম্মদ নওয়াজের ব্যাটিংটা, কিংবা যদি তারা ফাহিম আশরাফকে খেলায়, খুশদিল শাহ, যারাই খেলুক না কেন, ব্যাটিং অর্ডারটা ওই ক্ষেত্রে আরেকটু লম্বা হবে। কিন্তু মিডল অর্ডারও ভারত এখানটাতে ক্লিয়ারলি এগিয়ে রয়েছে। ভারত 2, পাকিস্তান 0। নাম্বার 3 ফ্যাক্টর। আসুন এবার বোলিং এ, ধরেন আমি স্পিন বোলিং দিয়ে বলি। স্পিন বোলিং এ পাকিস্তানের এই জায়গাটাতে তাদের 2 রেস স্পিনার কি তারা খেলাবেন কিনা? আবরার এবং সুফিয়ান মুকিম, ডানহাতি এবং বাঁহাতি 2 রেস স্পিনার। সঙ্গে তাদের এইখানটাতে আছেন মোহাম্মদ নওয়াজ, বাঁহাতি স্পিনার। আর সাইম আইবের অকেশনাল যে স্পিন, সেটাও আসলে এই টুর্নামেন্টে ভীষণ রকম কার্যকর হিসেবে দেখা যাচ্ছে। ফলে দুবাইয়ের উইকেটে প্রবাবলি তারা প্রপার 3 স্পিনার সঙ্গে সাইম আইবের এটা মাথায় রেখে তারা আসলে যাবে। আর ভারতের স্পিনের অ্যাটাকে এইখানটাতে কুলদীপ যাদব রয়েছেন, যিনি এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন। টি20 ফর্মেটটার কথা যদি আপনি ওইভাবে বলেন, সেই জায়গাটাতে তিনি হচ্ছে নিজের ক্লাসটা দেখাচ্ছেন। বরুণ চক্রবর্তী তো এখন ওয়ার্ল্ডের 1 নাম্বার টি20 বোলারই। লাস্ট ম্যাচে যদিও তাকে আসলে ড্রপ দেওয়া হয়েছে। অক্ষর প্যাটেল রয়েছেন তাদের আরো একজন স্পিনার। সঙ্গে আপনি এখানে অভিষেক শর্মার ওই অকেশনাল স্পিনটাকে না হয় আপনি বাদও দিতে পারেন, কিন্তু তারপর আমার মনে হয় যে এই জায়গাটাতেও ক্লিয়ারলি স্পিন ডিপার্টমেন্টও ভারত এগিয়ে রয়েছে। ভারত 3, পাকিস্তান 0। পেস বোলিং ডিপার্টমেন্টে কি পাকিস্তান এগিয়ে আছে কিনা? পাকিস্তানের এখানে শাহিন শাহ আফ্রিদির মতো একজন বোলার রয়েছেন, যিনি সাম্প্রতিক সময় ফর্মে ফিরছেন বলেই মনে হচ্ছে। প্রথম 2টা ম্যাচে কিন্তু পাকিস্তান শুধুমাত্র একজন প্রপার পেসার নিয়ে খেলেছে, সঙ্গে ফাহিম আশরাফ। লাস্ট ম্যাচটাতে আবার হারিস রৌফকে ইনক্লুড করেছে। ভারতও কিন্তু তাদের একাদশে একজন পেসারই খেলাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে জাসপ্রীত বুমরা। যদিও শেষ ম্যাচে বুমরাকে রেস্ট দিয়ে তারা আশদীপকে খেলিয়েছে, কিন্তু এই ম্যাচে নিশ্চিতভাবেই বুমরা খেলবেন, ফিরবেন। এবং সঙ্গে হার্দিক পান্ডে এবং শিবম দুবে রয়েছে। এই জায়গাটাতে পাকিস্তান যদি হারিস রৌফকেও খেলা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, এই দুইজনের সঙ্গে যদি ভারতের পেস অ্যাটাক তুলনা করি, তাহলে পাকিস্তানকে কি স্লাইটলি একটু এগিয়ে রাখবো কিনা? আমার কাছে মনে হয় সেটাও না,
ভাই এক বুমরাই ডিফারেন্স মেক করে দেওয়ার যথেষ্ট। আমি আসলে এই জায়গাটা তো অ্যাবসোলুটলি ভারতকে এগিয়ে রাখছি। ভারত 4 পাকিস্তান 0। 10টা ফ্যাক্টরের মধ্যে প্রথম 4টাতেই কিন্তু ভারত এগিয়ে রয়েছে। নাম্বার 5 ফিল্ডিং, এটা নিয়ে খুব বেশি আলোচনার বোধহয় কোনো জায়গা নেই, কেননা ফিল্ডিংও পাকিস্তান আছে, ভারত ক্লিয়ারলি এগিয়ে রয়েছে। নাম্বার 6 যদি আপনি বলেন সেইটা হচ্ছে গিয়ে ধরেন ক্যাপ্টেন কোচ, আমি যদি সেরকম ভাবে বলি, ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব টি20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে তিনি দলটাকে তৈরি করছেন। তাদের কোচ গৌতম গম্ভীর আছেন, পাকিস্তানের এখানে ক্যাপ্টেন সালমান আলী আগা, কোচ মাইক হাসান। তারা এখন পর্যন্ত তাদের ক্রেডেনশিয়াল যে খুব ভালোভাবে খুব খারাপভাবে দেখাতে পেরেছেন ব্যাপারটা তেমন নয়। আমি ইনফ্যাক্ট এই জায়গাটা তো ভারতকে এগিয়ে রাখবো। ভারত 7 পাকিস্তান 0। 8 নাম্বার ফর্ম যদি আপনি বিবেচনা করেন, এশিয়া কাপের প্রথম 3টা ম্যাচই জিতেছে ভারত। পাকিস্তান সেইখানটাতে ভারতের কাছে তো হেরেছে বটেই, লাস্ট ম্যাচটাতেও তারা ইউএর কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার দশা হয়েছিল, তারা জিতে গেছে। আর ভারত পাকিস্তানের মুখোমুখি লড়াইও যদি আপনি দেখেন, সর্বশেষ 10 ম্যাচের মধ্যে ভারত 8টা জিতেছে, সর্বশেষ 20 ম্যাচের মধ্যে ভারত 16টা জিতেছে, 80% তাদের উইনিং রেশিও। ফলে এই জায়গাটাতেও ভারতকে এগিয়ে না রাখার কোনো রকম কোনো কারণ নেই। ভারত 8 পাকিস্তান 0। পাকিস্তান কি তাহলে কোনো ফ্যাক্টরি এগিয়ে থাকবে না? ধরেন আমি 9 নাম্বার যদি আমি আরেকটা বলি, না কি বললাম, 8টা হয়ে গেছে নাকি, যে টপ অর্ডার ব্যাটিং, মিডল লোয়ার অর্ডার ব্যাটিং, স্পিন বোলিং, পেস বোলিং, ফিল্ডিং, কোচ, ক্যাপ্টেন, ফর্ম, 7টা হয়েছে। ইনফ্যাক্ট 8 নাম্বার যদি আমি বলি এক্স ফ্যাক্টরের এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে আসলে ভারতে এগিয়ে আছে। পাকিস্তানের ক্রিকেটারদের জ্বলে উঠতে পারে, আমি সেটা আরেকটা ফ্যাক্টরে বলছি, কিন্তু ধরেন হচ্ছে গিয়ে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে এইরকম প্লেয়ারের সংখ্যা পাকিস্তান পুরো টিমের মধ্যে আমার কাছে তো মনে হয়, ধরেন সাইম আইয়ুবের কথা বলতে পারেন, শাহিন শাহ আফ্রিদির কথা বলতে পারেন, এর বাইরে কি আর কারো কথা বলা যাবে? আপনি ফকর জামান, সেই অতীতের ফকর জামান, কিংবা সাহিবজাদা ফারহান যদি তার ওই মানে পিএসএল এর ফর্ম নিয়ে আসতে পারেন সেটা বলতে পারেন, নওয়াজের কথা, সেরকম তো সবার কথাই আসলে বলা যায়। কিন্তু ধরেন ভারতের এইরকম তাদের স্পিন ডিপার্টমেন্ট বলেন, তাদের ব্যাটিং এর কথা বলেন, তো সবকিছুতেই এই জায়গাটা তো আসলে ভারত এগিয়ে আছে বলে আমার কাছে মনে হয়। আমি ভারতকে এই জায়গাটা তো এগিয়ে রাখছি। ভারত 8 পাকিস্তান 0। কোথাও কি পাকিস্তান এগিয়ে থাকবে না? ধরেন নাম্বার 9 একটা আমি যদি বলি, সেটা হচ্ছে ক্রিকেট ও ক্যারেক্টারিস্টিক্স। আনপ্রেডিক্টেবল যে পাকিস্তান, তারা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, এই জায়গাটাতে আমি পাকিস্তানকে এগিয়ে রাখতে চাই। তারা সব এগেইনস্ট অল অড, সবকিছুতে মোটামুটি সব সূচকেই তারা পিছিয়ে রয়েছে, কিন্তু এই আনপ্রেডিক্টেবিলিটির জায়গাটাতে পাকিস্তান হচ্ছে গিয়ে এই জায়গাটাতে পাকিস্তানকে আসলে এগিয়ে রাখতে হবে, এবং আমি আসলে এই জায়গাটাতে তাদেরকে এগিয়ে রাখছি। ভারত 8 পাকিস্তান 1। আর নাম্বার 10 লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে হ্যান্ডশেক গেট যে কেলেঙ্কারিটা হয়েছে। এই যে হ্যান্ডশেক না করার প্রেক্ষাপটে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যা হয়েছে, সেইটা পাকিস্তানের ক্রিকেটারদের মনোযোগ নাড়িয়ে দিচ্ছে, সেটা যেমন একই সঙ্গে সত্যি, আবার পাশাপাশি এইটাও সত্যি যে তাদের মধ্যে ওই ভালো করার যে তার তাড়নাটা অনেক বাড়িয়ে দিচ্ছে। ভারত এই জায়গাটাতে বরং অনেক আপার হ্যান্ডে রয়েছে, এবং আমার কাছে মনে একটু তারা রিল্যাক্স রয়েছে। আগের ম্যাচটাও তারা যেহেতু জিতেছে, অবভিয়াসলি প্রত্যেকটা ম্যাচই প্রেশারের, এই ম্যাচটা যদি হেরে যায় সেটা ভারতের জন্য আবার তাদের জন্য প্রেশারটা তৈরি হয়ে যাবে। কিন্তু পাকিস্তান বরং ওই হ্যান্ডশেক যে ভারত করেনি, সেটাতে তারা বরং তীব্র অপমানিত বোধ করেছে, এবং সেই জায়গাটা থেকে তাদের মধ্যে ভালো করার তাড়নার জায়গাটা অন্ততপক্ষে বেশি থাকবে ভারতের চেয়ে, আমার কাছে অন্ততপক্ষে এই হ্যান্ডশেক গেট কেলেঙ্কারির প্রেক্ষাপটে সেটা মনে। সো এই জায়গাটাতে আমি পাকিস্তানকে স্লাইটলি আসলে একটুখানি হলেও এগিয়ে রাখবো। তাহলে দেখা যাচ্ছে যে 10টা ফ্যাক্টরের কথা বললাম, সেই 10টা ফ্যাক্টরের মধ্যে 8টা ফ্যাক্টরে ভারত এগিয়ে রয়েছে, 2টা ফ্যাক্টরে মাত্র পাকিস্তান এগিয়ে রয়েছে, এবং যেই 2টা ফ্যাক্টরে পাকিস্তান এগিয়ে রয়েছে সেই 2টা ফ্যাক্টর মোর অর লেস একটু হাওয়াই ফ্যাক্টর আর কি, মানে সেইটাকে ঠিক ক্রিকেট ওই স্কিল, ফর্ম, রেজাল্ট, হিস্ট্রি এগুলোর সাথে আসলে ডিপেন্ড করে না, এর বাইরে গিয়ে ডিপেন্ড করে। সো পাকিস্তান যদি ভারতকে হারাতে হয় এই 2-8 ব্যবধানে পিছিয়ে থেকে আমার বিবেচনায়, তাহলে সেইটা পাকিস্তানকে একটা হিউজ একটা আপসেট ঘটাতে হবে। এখনকার ভারত পাকিস্তান ক্রিকেট টিমের পার্থক্য আসলে এতটাই। সো আপনিও কি এই 10টা ফ্যাক্টরের মধ্যে ভারতকে 8টা ফ্যাক্টরে এগিয়ে এবং পাকিস্তানের মাত্র 2টা ফ্যাক্টরে এগিয়ে রাখবেন, নাকি আপনার হিসাবে ভারত পাকিস্তানের এই 10টা সূচকের মধ্যে হিসাবটা অন্যরকম হবে? জানাতে পারেন আপনার মতামতটা।